হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আবারও একটা নতুন পর্বে আপনাদের সকলকেই আমার পরিবারে স্বাগত জানাই। আশা করি রাধারানীর কৃপায় আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি, নতুন প্রসাদের আইটেম নিয়ে। এই প্রসাদটা বানানো কিন্তু অত্যন্ত সহজ, বিশেষ করে যারা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার পছন্দ করেন না, এই রেসিপিটা কিন্তু তাদের খুব ভালো লাগবে। আর বাচ্চাদের থেকে শুরু করে বড়রা সকলেই কিন্তু পছন্দ করবে। এটা যেমন নরম তুলতুলে হয়, তেমনি খেতেও ভীষণ মজাদার হয়। বাচ্চাদের স্কুলের টিফিন থেকে শুরু করে কিংবা রাতের ডিনার সবেতেই কিন্তু ঝটপট এই রেসিপিটা বানানো যায়। তাহলে বন্ধুরা চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিলাম এবং তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি। এখানে 1 বাটি বলতে ওই 200 গ্রামের যে প্যাকেটে সুজিটা পাওয়া যায় 10 টাকা দামের, ওই সুজিটাই নিয়েছি। তার জন্য এখানে 1 বাটি সুজির মধ্যে দিয়ে দিলাম 2 বাটি জল, দিয়ে ভালো করে মিক্সিতে একবার পেস্ট করে নেব। ভালো করে একবার পেস্ট করে নিয়েছি বন্ধুরা। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। তবে এত গাঢ় ঘনত্বের ব্যাটার আমার লাগবে না, তাই এখানে আরও হাফ বাটি মিক্সি ধোয়া জল আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ব্যাটারটাকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই রাখতে হবে, তবেই কিন্তু এই নাস্তাটা বানাতে পারবেন। এখন এখানে কিছু উপকরণ অ্যাড করছি। প্রথমেই কিছুটা গ্রেট করা গাজর দিয়ে দিলাম, আর কিছুটা একদম মিহি করে কুচনো বাঁধাকপি দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা কারি পাতা। এখানে চাইলে আপনারা ধনে পাতাও দিতে পারেন কারি পাতার পরিবর্তে, আমি এখানে কারি পাতাটাই দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ কুচনো কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ দিলাম, আর হাফ চামচ মতো চিনি দিলাম। বন্ধুরা, এখানে চাইলে আপনারা অন্যান্য সবজি অ্যাড করতে পারেন, যেমন ধরুন এখানে ক্যাপসিকাম কুচিও দিতে পারেন, কিন্তু আমার কাছে যে উপকরণগুলো ছিল সেইগুলো দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখন ব্যাটারটা একদম রেডি। এখন এটাকে এক সাইড করে রেখে দিলাম। ততক্ষণে চলুন আমরা নাস্তাটার পুর রেডি করে নেব। তার জন্য এখানে উনুন ধরিয়ে উনুনে একটা কড়াই বসিয়েছি এবং কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ মতো সাদা তেল দিলাম। তেলটা গরম হওয়ার পরে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি হাফ চা চামচ গোটা জিরে, আর 1/4 চা চামচ হিং দিয়েছি, আর দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা, আর এখানে হাফ চা চামচ মতো গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। আদা আর বাকি উপকরণগুলো একটু নেড়ে একটু ভেজে নেব যতক্ষণে আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। ভালো করে 1 মিনিট মতো আমরা রান্নাটা করে নেব। বন্ধুরা, এখানে কাঁচা লঙ্কা কুচিটা দিতে ভুলে গেছিলাম, তাই এখন কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তবে যারা লঙ্কা খেতে পছন্দ করে না তারা লঙ্কাটা অ্যাভয়েড করবেন। তো মশলাটা আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে কিছু গুঁড়ো মশলা এখন দিয়ে দিচ্ছি। প্রথমেই হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, তারপর এখানে হাফ চা চামচ ধনের গুঁড়ো এবং হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। আমার কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখানে আর কোনো মশলাই এখানে দেব না। এখন এখানে কিছুটা পরিমাণ কুচিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম, আর গ্রেট করে রাখা কিছুটা গাজর দিয়ে দিলাম। গাজর আর বাঁধাকপিটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে চাইলে আপনারা আরও অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। কুচনো বিনস দিতে পারেন বা কুচনো ক্যাপসিকামও দিতে পারেন। মানে আমার কাছে নেই বলে যে কটা সবজি হাতের কাছে ছিল সেগুলো দিয়ে পুরটা বানিয়ে নিচ্ছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে বাঁধাকপিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা 2টো আলু দিয়ে দিলাম, আর তারপর দিলাম স্বাদ মতো লবণ, আর 1 চা চামচ মতো চাট মশলা। চাট মশলা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা পাতিলেবুর রসও দিতে পারেন। দিয়ে ভালো করে আলুটা সবজির সাথে মিশিয়ে নিলেই কিন্তু আমার ভেতরের পুরটা একদম রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পেলেন এই পুরটা বানানো কিন্তু খুবই সহজ, খুব সহজেই কিন্তু এই পুরটা রেডি হয়ে যায়। তো পুরটা কিন্তু এখন আমার একদম রেডি হয়ে গেছে। এখন পুরটাকে নামিয়ে নিচ্ছি।
এখন এরকম একটা তাওয়া আমরা উনুনে বসিয়েছি। প্রথমে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়ে একটা ব্রাশ দিয়ে ভালো করে তাওয়ার চারিদিকটা আমরা তেল ব্রাশ করে নিলাম। তারপর এখানে 1.5 হাতা মতো রেডি করে রাখা সুজির ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা বেশি দিলে হবে না, 1.5 হাতা মতো দিলেই হবে। বা আপনারা বাটি যদি নেন, ছোটো বাটির 1 বাটি থেকে 1.5 বাটি দেবেন। দিয়ে ভালো করে তাওয়াটা এইভাবে ধরে একটু ঘুরিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু পুরো ব্যাটারটা তাওয়ার চারিদিকে লেগে যাবে। ঠিক যেভাবে আমরা পাটিসাপটা বানাই ওরকম করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। এতে কিন্তু বেশি ব্যাটার দিলে চলবে না। তো এইভাবে করেই কিন্তু সময় নিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে হবে। আর এটা বানাতে বন্ধুরা বেশি কিন্তু তেলের প্রয়োজন হয় না, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। কিছুক্ষণ ওয়েট করব যতক্ষণ না ব্যাটারের ওপরের দিকটা এভাবে শুকনো হয়ে আসে। কিছুক্ষণ দেখবেন 1 থেকে 2 মিনিট পরেই উপরেরটা খুব সুন্দর শুকনো হয়ে আসছে। এইভাবে শুকনো হয়ে এলে উপরের দিকটা বানিয়ে রাখা আলুর পুরটা মাঝখানে এইভাবে দিয়ে দিলাম। তারপর চারিদিক থেকে এইভাবে মুড়ে নিতে হবে। তো বন্ধুরা এই নাস্তাটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। যদি হাতে সময় কম থাকে তাহলে ঝটপট এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারবেন। বানাতে যেমন খুবই কম সময় লাগে, তেমনি খেতেও ভীষণ মজাদার হয়। একদম নরম তুলতুলে পুরে ভরা এরকম একটা নাস্তা দেখবেন বাড়ির সকলেরই ভীষণ পছন্দ হবে। তো এইভাবে চারিদিকটা মুড়িয়ে নিয়ে উল্টে পাল্টে আমাকে নাস্তাটা ভেজে নিতে হবে। তো বন্ধুরা এখানে একটা এরকম নাস্তা বানাতে কম করে 2 থেকে 3 মিনিট মতো সময় যায়। 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু নাস্তাটা রেডি হয়ে যাবে। আর এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু প্রত্যেকটা নাস্তা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। বন্ধুরা একটা নাস্তা আমার রেডি হয়ে গেল। এখন আবারও একটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি। এটাও একইভাবে প্রথমে একটুখানি তেল ব্রাশ করে নেব। জাস্ট শুধুমাত্র তেল ব্রাশ করার জন্য যেটুকু তেল লাগে ওইটুকুই, আর কিন্তু বেশি তেলের এখানে প্রয়োজন হয় না। তারপর একইভাবে আবারও 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে এইভাবে প্রত্যেকটা নাস্তা আমরা বানিয়ে নেব। বন্ধুরা বুঝতেই পারলেন এই প্রত্যেকটা নাস্তা বানানো ঠিক কতটা সহজ। খেতে যেমন ভীষণ ভালো হয়, তেমনি রান্না করাও খুবই সহজ। হাতে সময় কম থাকলে অল্প সময়ের মধ্যে অল্প কয়েকটা উপকরণেই এই নাস্তাটা ঝটপট বানানো হয়ে যায়। যারা তেল মশলাযুক্ত খাবার পছন্দ করেন না তাদের তো এই নাস্তাটা ভীষণই ভালো লাগবে। তো আপনারাও একবার হলে ওই নাস্তাটা বাড়িতে ট্রাই করবেন। আর এইভাবে নাস্তাগুলো প্রথমে বানিয়ে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে অর্পণ করবেন। তারপরে সেটা সবাই মিলে প্রসাদ হিসেবে পাবেন। বন্ধুরা এরকম মুখরোচক প্রসাদের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যেন। বন্ধুরা একটা নাস্তা কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরেরটা কি সুন্দর পুরে ভরা। তাহলে একবার হলেও কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের দিন। হরে কৃষ্ণা।